সম্মানিত ভিউয়ার্স, আজকে খুব সহজে আপনার গাত জাদু লেগেছে কিনা, কিংবা জিনের আসর আছে কিনা, কিংবা আপনি অসুস্থ শারীরিক আপনার চিকিৎসা, তা আপনাদেরকে খুব সহজে বলে দেব। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটা আপনি স্কিপ করে দেখবেন না, কেননা যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি কথা না বলেও পারছি না, আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা প্রথমত ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা প্রতিদিন আমরা এই ধরনের ভিডিও আপলোড করতে থাকি। আপনি অনেক দিন থেকে ঘরের মধ্যে অনেক অসুস্থ, অনেক আমিল দেখিয়েছেন, অনেক আপনি ডাক্তারি চিকিৎসা করিয়েছেন, আপনি কোনোটাই আপনার অসুস্থতা দূর হচ্ছে না, কেননা আপনার এই যে আসল বিমারটা ধরা পড়ছে না। এই বিমারটা ধরা পড়ার খুব সহজ উপায় বলে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, প্রথমত আপনি একটি এইরকম গ্লাস সংগ্রহ করতে হবে। এই গ্লাসটা সংগ্রহ করিয়ে আপনারা দুরূদ শরীফ 7 বার পড়বেন। দুরূদ শরীফ 7 বার পড়ে আমরা সালাতের মধ্যে যে দুরূদ শরীফ পাঠ করি, এই দুরূদ শরীফটা আপনারা 7 বার পাঠ করবেন। পাঠ করার পরে একটি এইরকম গ্লাসের মধ্যে জল আপনি এইরকম মুখে মুখে রেখে দিবেন। জলটা নেওয়ার পূর্বে আপনারা এই কাজ করবেন, আয়াতুল কুরসি আপনারা 7 বার পাঠ করে একবার পড়বেন। এইরকম করে আপনারা এই যে আয়াতুল কুরসি পাঠ করার সময় এই জলের গ্লাসটি আপনার যেন মুখের একবারে কাছাকাছি থাকে, কেননা আপনার এই পড়ার আওয়াজটুকু যেন এই জলের মধ্যে লেগে রাখতে হবে। তারপর 7টি ফুঁক দেওয়ার পরে আপনি একবার সূরাতুল ফাতিহা পাঠ করে তারপরে আপনি আবার দুরূদ শরীফ 7 বার পড়িবেন। পড়ার পূর্বে আপনারা এই জলটি রোগীকে খাওয়াইতে বলবেন। যেই সময় রোগী এটা পান করবে সেই সময় রোগী যদি এই জলটা রোগী মুখের মধ্যে দিয়ে বলে যদি সেটা মিঠা হয়েছে, এই জলটা মিঠা মানে মিষ্টি করেছে, তাহলে আপনি মনে করিয়ে নেবেন এই রোগীর উপরে জিনের আসর আছে। তারপর আপনারা যদি রোগী বলে এই জলটি তিতা হয়েছে, তাহলে আপনারা মনে করিয়ে নিতে হবে এটার উপরে জাদুর আশঙ্কা পড়েছে। আর যদি পানিটা সাধারণত পানির মতন পানি থাকে তাহলে আপনারা মনে করিয়ে নেবেন এটা শারীরিক অসুখ, ডাক্তারি চিকিৎসা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।